হঠাৎ কেন প্ল্যানিং ছাড়া কোলাকোপা বান্দোরা দোহার ছাড়িয়ে আমাকে যেতে হলো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বসে বসে বোর হচ্ছিলাম, পোবালি ব্যাংকে আপ্যায়ন হিসেবে চা আর বঙ্গস বিস্কুট পেয়ে গেলাম। এই তো ব্যাংকিংয়ের সব কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আমি টেবিলে বসে আছি। ভাইয়া এই বয়সে আমাকে ভালোবেসে একটা গাড়ি দিয়েছে, বেশ দামি, আলহামদুলিল্লাহ। ভালোবাসার উপহারটা সবসময় যেন এভাবেই ধরে রাখতে পারি। তো ঢাকা থেকে বহুদূর কোলাকোপা বান্দোরা আমাকে যেতে হলো দোহার ছাড়িয়ে, কারণ ঢাকায় কাজগুলো সারতে পারলাম না, তাই অত দূর আমাকে যেতে হলো সাইনিংয়ের জন্য। মোটমাট আমাকে ৭৫টা সাইন করতে হয়েছে। আরাফাতের বাবা বলেছিল আরাফাতকে আমি যেন না নেই, যেহেতু জায়গাটা অনেক দূর, কিন্তু আমি বুঝতে পারিনি যে লং ড্রাইভ হবে। আমিও আসলে বোর হব এই ভেবে আমার আম্মুকে আর আমার ছেলেকে সাথে নিয়েছি। সকালবেলা আরাফাতকে নাস্তা খাওয়ায়া আমি সকাল ৯টায় গাড়িতে উঠে যাই। আমি, আম্মু, ভাইয়া, আমার ছেলে আর সাথে হলো ড্রাইভার মামা। এতটা দূর আমি আসলেই ভাবতে পারিনি, যেতে যেতে সেখানে ১টা বেজে যায়। মোট আমি 10টার মতো সাইন দিয়ে পরে কোলাকোপা বান্দোরা যেয়ে পোবালি ব্যাংকে আরও ৬০টা সাইন দিতে হয়। টোটাল আমাকে ৭৫টা সাইন কাভার করতে হয়। সেখানে আমাকে আপ্যায়ন হিসাবে ১ কাপ চা আর বঙ্গস বিস্কুট দিয়েছিল। আমি ফ্রেশ হয়ে চাটা খেয়েছি। আমি সহজে রং চা খাই না, কিন্তু ঘুম ঘুম ভাব লাগতেছিল। আশেপাশের যে ভিউগুলো কত সুন্দর দেখেন, দেখলে একদম মন প্রাণ জড়িয়ে যায়। কিন্তু আমি যেহেতু ঢাকার মেয়ে, আমার এগুলো সারাদিন ভালো লাগলেও রাতের বেলা একদম ভালো লাগে না, গ্রামে থাকতে ইচ্ছে হয় না। আমার জন্মস্থান হলো ঢাকায়, আমার বেড়ে ওঠাটা হলো ঢাকায়। আমি কখনো কোনো গ্রামে বেড়াতে যাইনি আর যাইও না। যে সারাদিন ভালো লাগলেও রাতের বেলা আমার আর একটুও ভালো লাগে না, তাই কোথাও গেলে আমি অস্থির হয়ে যাই কখন আমি বাসায় ফিরে আসব। এই দিকে আমার ছেলে নাক দিয়ে মুখ দিয়ে যেভাবে বমি করেছে, আমি ভীষণ ভয় পেয়ে যাই। আরাফাতের জামা কাপড়গুলো আমি চেঞ্জ করে দিয়ে আমার আম্মুর কোলে দিয়ে দিয়েছি। আমার আম্মুর কোলে যেও নাক দিয়ে মুখ দিয়ে ইচ্ছা মতো বমি করতেছিল। আমি তো ভীষণভাবে ভয় পেয়ে যাই, সাথে আমার ভাইয়াও ভয় পেয়ে যায়। অবশেষে ঢাকায় ব্যাক করে ভাইয়া আমাকে আর আম্মুকে লাচ্ছি কিনে দিয়েছে। আম্মু বারবার বলতেছিল ঠান্ডা লাচ্ছিটা না খেতে, যেহেতু আরাফাত ফিডিং করে। আমি ঠান্ডা লাচ্ছিটা খাওয়ার কারণে হালকা ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে বেশি করে সাপোর্ট করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।